বিডিভিএফ এর উপপরিচালক জনাব গুরুপ্রতাপ দাদা, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা সভা থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই, জেলা রিপোর্টার এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বিডিভিএফ এখানে জয়েন করেছেন কত সালে এবং এটার গুরুত্বটা কি আছে এই সম্পর্কে আপনি আমাদের চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত পরিচালক দাদা, আমি 13ই এপ্রিল মূলত এখানে আমি কর্মস্থল এখানে যোগদান করছি। তার পূর্বে আমি মাগুরাতে ছিলাম এবং এখানে আমি এসে মনে করেন আমি 29টা কার্যালয় দেখতে হয়। এটা সঙ্গত কারণে যেহেতু আমাদের বিভিন্ন আঞ্চলিক কার্যালয় এবং আমাদের জানেন এই বছর এই গভর্নমেন্ট কিন্তু আরো সম্প্রসারণ প্রকল্প দিয়েছে 135টা উপজেলায় বাস্তবায়ন হবে, কিন্তু কুমিল্লার আমার একটা উপজেলা ছাড়া সব জায়গায় কার্যক্রম আছে এবং ব্রাহ্মণবাড়িয়া, আপনার নোয়াখালী, ফেনী এবং চাঁদপুর এসব আমাকে দেখতে হয়। এবং এখানে আমরা বিভিন্ন সময় যে আইজিএ ভিত্তিক কিন্তু ঋণ দিই। আমি ডিসিএ বসে কনফারেন্সে বলছি যে মূলত স্যার আমরা সেবা দিই যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে সেবা দিই এবং সেখানে সেবার মূল লক্ষ্য হলো তাদেরকে নিজেদেরকে সেভিংস করাই স্বয়ংবরতা অর্জন করে দেওয়া আর কি, তার সাস্টেইন করে দেওয়া যাদের বিপদের সময়। এবং বিশেষ করে আমাদের সেভিংসের যে প্রোগ্রামগুলি আছে, একটা প্রোগ্রাম খুবই মানে পাবলিকের কাছে গ্রহণযোগ্য যে 200 টাকা জমা দিলে 5 বছরের কোনো শিশু যারা আছে তাদের নামে 200 টাকা জমা দিলে প্রতিষ্ঠান তাকে প্রতি মাসে 200 টাকা জমা করে। এরকম যদি সে 12 বছর জমা করে তাইলে একটা হিউজ অ্যামাউন্ট যেটা আসে সেটা দিয়ে পরবর্তীতে ওই বাচ্চার শিক্ষার যাতে অসুবিধা না হয় এরকম আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন করি। তাছাড়া ক্ষুদ্র কুটির শিল্পকে আমরা ঋণ দিই এবং বিশেষ করে প্রণোদনা ঋণ আমরা অনেক সফলভাবে, যেটা গভর্নমেন্টের 4% ইন্টারেস্টে দেওয়ার কথা, আমরা এইখানে দিচ্ছি টোটাল হলো 926 জন সম্ভবত, ঠিক আছে, যার শুধুমাত্র 78 জনের কাছে আমার 47 লক্ষ টাকা আছে, আর বাকি টাকা সম্পূর্ণ রিপেমেন্ট হয়েছে এবং কোনো মামলা মকদ্দমা ওই ঝামেলাগুলো কিন্তু ছাড়া আমাদের এটা একটা সফলতা। কারণ অনেক প্রতিষ্ঠান সফলতা পায়, হ্যাঁ, সেটা কিন্তু ওই মানে গভর্নমেন্টের প্রচলিত মামলা মকদ্দমা আইন এই ধরনের সহায়তা নিয়ে, কিন্তু আমাদের ব্যবস্থাপনাটা এমন ধরনের যে মানুষকে মোটিভেশন করি আমরা বেশিরভাগ, মানে মামলা মকদ্দমা কি রেয়ার কেস। এবং আমি বলি আমি যখন আসি এপ্রিলের 13 তারিখে, তার আগে পর্যন্ত কিন্তু কুমিল্লায় 10টা মামলা ছিল না, যদিও এখন 2-1টা আছে, ঠিক আছে। অর্থাৎ মূলত আমাদের যেটা আমি দেখছি যে আমাদের কর্মীরা মাঠে যায়, মানুষের সাথে মিশে কাজ করে এবং তার প্রবলেম কি সেগুলো চিহ্নিত করে এবং তার আলোকে আমাদের কর্মীরা তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রোগ্রামের সাথে আমাদের যুক্ত করার জন্য উদ্বুদ্ধ করে এবং তারই আলোকে আমরা বিভিন্ন আইজি ভিত্তিক ঋণ দিই, যে কারণে আমাদের সফলতাটা বেশি। হ্যাঁ, এই জন্যই বলতে হয় যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে পরের তরে। হ্যাঁ, এবং বিশেষ করে আমাদের এমপি মহোদয়ের একটা আছে যে সবার পিছিয়ে সবার নিচে সব হারাদের মাঝে, হ্যাঁ, এরকম একটা স্লোগান কিন্তু আমাদের আছে এবং মূলত ওরকম কিছু লোকজন নিয়ে আমরা কাজকর্ম করি। আপনাদের টোটাল কনজিউমার কতজন আছেন? মানে এইখানে 50,000 প্লাস আছে। তার মধ্যে আপনি বিতরণ করেছেন কত কোটি টাকা, মানে সবার মাঝে? ফার্স্টে আপনি যে কথাটা বললেন যে 300 কোটি টাকা, কিন্তু কুমিল্লাতেই আমি আমার 100 কোটি প্লাস দেওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আমি 84 কোটি সামথিং দিয়েছি আর কি, 85 কোটির মতো আর কি, 84 কোটি 46,06,000 সম্ভবত ঋণ দিয়েছি। তারপর এখান থেকে উত্তোলন করেছেন কত? এবং আমি বলি এইখান থেকে 100 কোটি প্লাস আমাদের আদায় আছে, 100 কোটি প্লাস, মানে এই অর্থ বছরে 100 কোটির উপরে আমাদের ঋণ আদায় আছে। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমি বলি রিপেমেন্ট রেট 97%। বর্তমান সরকার মমতা মহাজননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 2024 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত হবে। আজকে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদক্ষেপ করছি, তো আমরা কিন্তু এমডিজি গোল ডান করেছি। আপনাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি আছে এই কথাটা একটু তুলে ধরুন। এখন সাস্টেনেবল গোল বলতে আমি বলছি যে আমরা কিন্তু আলট্রা গোল নিয়ে কাজ করি, আর ডিজিটালাইজেশন এটা এখানে আমরা মনে করি আমরা মানে আইটি বেসিস কাজটা আমাদের হয়, কিন্তু এখনো আমরা অল্প একটু পিছিয়ে আছি, যেরকম আমাদের থাকা উচিত, যেটা আমার ভাবনা এবং আমার এমডি মহোদয় এরকম ভাবে যে আমাদের পার্টি আমাদেরকে টাকা রিপেমেন্ট করে SMS এর মাধ্যমে পার্টি সংবাদটা যাতে করাপশন যাতে না থাকে, হ্যাঁ, এরকম একটা প্রোগ্রাম। এবং এর সাথে সম্ভবত আমি কালকেও স্যারে যুক্ত ছিলাম আমাদের সাথে এবং দেখলাম ওরকম একটা প্রস্তাবনা কিন্তু আছে। এখন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ওরকম প্রোগ্রামের সাথে যুক্ত আছে। এখন কালকে দেখুন স্যার একটু বিশেষতই বললো যদি মন্ত্রণালয় এগ্রি করে আমাদের এই সিস্টেমটা করে দেয় তাহলে আমাদের ওইরকম সিস্টেমে আমরা চলে যাব। হ্যাঁ,
আইটি বেসিস প্রোগ্রামের মাধ্যমে সদস্যের সেবা কি পাচ্ছে না পাচ্ছে। আর তারপরে আমি বলি আমাদের কিন্তু এই যে সিটিজেন চার্টার, সমস্ত কার্যালয়গুলিতে সিটিজেন চার্টার দেওয়া আছে এবং আমরা কি কি সেবা প্রদান করি। হ্যাঁ, বিশেষ করে বিভিন্ন উৎপাদনমূলক কর্মকাণ্ড কৃষি আমরা সেবা দিই, আমাদের রেটটা কত, পাবলিক যদি সেভিংস জমা করে তার লাভটা কত পাবে, এরকম একটা বিষয়। আর সবচেয়ে বড় এটার এই প্রতিষ্ঠানের একটা আলাদা স্বতন্ত্র দিক আছে, সেটা কি যেরকম আপনার ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সবই কিন্তু বাণিজ্য, মানে লাভ করার চিন্তা আছে তারা। আর এটা বলা হয়েছে যে অলাভজনক একটা প্রতিষ্ঠান, ওন ইনকামের মাধ্যমে যদি চলতে পারে তাতেই সাফিসিয়েন্ট, এবং যা বাড়তি ইনকাম হবে সমস্ত বেনিফিট আমাদের এই যে অবহেলিত যারা নিম্ন স্তরের যে লোকগুলো তাদের সাথে মাথার উপরে যুক্ত হয়ে যাওয়ার জন্য সিস্টেমে আমরা প্রোগ্রাম পরিচালনা করি। দাদা আপনি যে কথাটা তুলে ধরেছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট করলে আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাদুর বাহার একটি কথা বলেন, কুমিল্লা এগুলো বাংলাদেশ। আপনি কি মনে করেন যে পিডিপি এগুলো আমরা এক ধাপ কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাব? অবশ্যই আমি বলি আমাদের এটা আমরা গর্ব করে বলতে পারি যে আমার যে এই দেশে এনজিওরা যে সেবাটা দেয় সাধারণ একদম গরিব মানুষের, এবং তারা যাতে কোনোভাবে প্রতারণার শিকার না হয় এবং তারা যাতে মূলধারার সাথে যুক্ত থেকে মানে পার্থক্যটা বুঝতে পারে যে সরকারি পর্যায়েও অনেকগুলো প্রতিষ্ঠান আপনার এই মাইক্রো ক্রেডিট বাস্তবায়ন করে এবং সেখানে 1 নম্বর তালিকা আছে। এবং আপনি জানেন, আপনি জেনে খুশি হবেন, বিগত 2 বছরের যে শুদ্ধাচার পুরস্কার আমাদের মাননীয় এমডি সাহেব সেই পুরস্কার পেয়েছে। এবং আমি মনে করি আমরা তার যারা ফিল্ড লেভেলে যারা আমরা কর্মরত আছি, ডিডি সহ আমাদের সর্বস্তরের যে সমস্ত কর্মী আছে তারা এর সম্পূর্ণ অংশীদার। মানে আমরা অনেস্টলি আমাদের সেবা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি বা শতভাগ শতভাগে দেওয়ার চেষ্টা করি। এবং যে কারণে আমি বলছি চলতি রিটেন রেট আমাদের 97 কুমিল্লাতে এবং 98% কিউমুলেটিভ রেট আছে। অর্থাৎ আমার জানা মতে খুব কম প্রতিষ্ঠান আছে এরকম লেভেল ধরে রাখতে পেরেছে, বিশেষ করে সরকারি পর্যায়ে। এবং আমাদের বিনিয়োগটা কিন্তু একেবারে হালকা পাতলা নয়, এবং বিশেষ করে যদি কৃষি উপকরণে কেউ ঋণ নেয় আমরা 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বিনিয়োগ করতে পারি যদি সে সংশ্লিষ্ট কাজটা করে ওরকম বাস্তবায়ন হয়। তবে আমি আর একটা দিক, যেরকম সাধারণত বিভিন্ন এনজিওগুলো কিন্তু মুরগির পোল্ট্রি খামারে দিতে চান, আমরা কিন্তু অনেক পোল্ট্রি খামারে আমাদের ঋণ দেওয়া আছে, তাদেরকে আমরা বুঝাই নিছি যে আপনার কোনো ঝুঁকি হলে আমার এই ঝুঁকি এখন এই সক্ষমতা আমাদের নেই, ঠিক আছে, যদিও আমাদের সদস্য মারা গেলে কিন্তু ঋণ মাফ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এইভাবে আমাদের আমি মনে করি কিছু বেসিক উৎপাদন ব্যবস্থার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা ঋণ দেই, এবং যেটা আমাদের জন্য খুবই জরুরি মানে যারা বেসিক উৎপাদন, আর উৎপাদন যদি নিচে নেমে যায় কোনো লাভ নাই। হ্যাঁ, এই জন্য উৎপাদন যাতে সঠিক ধারায় থাকে, বিশেষ করে গরু গাভী। হ্যাঁ, আমি মাগুরের একটা মিটিং খুব জোর গলায় বলছি যে আমার রাস্তার পাশে বাড়ি, আমি 80-র দশকে যেভাবে গরু বাইরের থেকে আসতো এখন কিন্তু ওই পরিমাণ আসে না। এবং আমি বলি আমার একটা ভাইরা আছে পাংশাতে, ওর এই বছর 60টি গরু আছে খামারে, একটাও তার বিক্রি হয় নাই। মানে এই উৎপাদন ব্যবস্থা এবং এর বড় একটা অংশীদার পিডিপিএফ। এবং অনেক আমি যেটা বলছি না মাগুরার কথা কিন্তু বারবার আসতেছি, যদিও যখন সম্পূর্ণ বলছে মাগুরা তখন আমি ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম, আমি বলছি এর বড় একটা অংশীদার আমরা পিডিপিএফ। কেন? আমরা অনেক নারীকে অনেক মহিলাকে আমরা উৎপাদনমুখী কর্মকাণ্ড বিশেষ করে গাভী পালন, পশু মোটাতাজাকরণ এবং ছাগল পালন, এবং এখানেও আমার অনেক আছে, আমি অনেকগুলো খামার দিয়েছি, সদর দক্ষিণ আদর্শ সদর, মানে 10টা-20টি আপনার ছাগল পালন করে, এটা পিডিবিএর মধ্যে। আমি অর্থাৎ মাংসের যোগান দেওয়া, দুধের যোগান দেওয়া, এখানে পিডিবিএর অনেক অবদান আছে এবং গভর্নমেন্টের এখানে সহযোগিতা আছে আমি মনে করি। এবং আমাদেরকে অনেকখানি তহবিল দিয়ে গভর্নমেন্ট সহযোগিতা করছে, সেখানে আমরা আমি মনে করি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। কারণ ওইটা কিন্তু বেসিক আমি বলছিলাম উৎপাদন ব্যবস্থা যারা জড়িত তাদেরকে আমরা ঋণ দিই, এটা একটা ভালো দিক আমাদের থেকে। যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমার দেখা আলোকিত ব্যক্তি উপপরিচালক ধ্রুপদ দাদা সাক্ষাৎকার দেখে নেবেন। এখানে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে সমস্ত কলাকৌশল আছে কথাগুলি তুলে ধরেছেন, আপনারাও সামনে থেকে এগিয়ে আসেন এবং কোঅপারেশন দেন, তাহলে আমরা লাল সবুজের পতাকা নিয়ে আমাদের এই মাতৃভূমি সোনার বাংলাদেশকে আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন আমাদের পল্লী দারিদ্র বিমোচনের অ্যাডভেন্টেজ টুকু। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেলকে। আর সবচেয়ে বড় কথা যে আমরা মাটি এবং মানুষের জন্য কাজ করি, হ্যাঁ, এটা রেখেই আমাদের প্রতিষ্ঠান সেবা সরবরাহ করে এবং আমি মনে করি আমাদের স্যাটিসফ্যাকশন আমাদের আছে এবং প্রতিষ্ঠান সফলতার দিকে এগিয়ে যাবে, যেহেতু আমাদের যোগ্য নেতৃত্ব আছে, তারপরে গভর্নমেন্টের সম্পূর্ণ একটা সহযোগিতার মনোভাব আছে। টোটাল গভর্নমেন্ট আমাদের বললাম না 15 জনের মতন টাকা দিচ্ছে, যা অনেক প্রতিষ্ঠান সেটার সঠিক বাস্তবায়ন করে ডিপেমেন্ট ঠিক মতন করাইতে পারে না। কিন্তু আমি কুমিল্লাতে আমার অল্প কয়েকটা টাকা বাকি আছে,
মাঠে হয়তো 1-2 মাসের Okay. ভিতরে সেটাও ওকে হয়ে যাবে এবং সারা দেশে এই 300 কোটি টাকার প্রোগ্রাম কালকে দেখুন স্যারে বলছে অন্তত 600 কোটি টাকা আমরা আবার এই স্বল্প সুদে আমরা বিনিয়োগ করতে পারবো। অর্থাৎ ওই যে টাকাটা 4% দিচ্ছে এখন গভর্নমেন্টের যে স্বাভাবিক রেট আছে আপনি জানেন এখন কিন্তু গভর্নমেন্টের আর্থিক প্রতিষ্ঠানের 12% পর্যন্ত আপনার ইন্টারেস্ট রেট আছে, কিন্তু আমরা ওই প্রোগ্রামের ঋণ কিন্তু 8%-এ আমরা বিনিয়োগ করি এবং কৃষিতেও আমাদের অনুরূপ সুযোগ আছে এবং আমরা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান ধন্যবাদ। কথাগুলি তুলে ধরার জন্য। আবার আমরা বলছি আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আরম্ভ। তো সকালের সঙ্গে থাকেন। আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনাকে ধন্যবাদ, এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।